আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি প্রশ্ন আমি আমার এক বন্ধু থেকে পেয়েছি এবং সেটার উত্তর নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা হচ্ছে, যারা বাংলাদেশে আর্টস নিয়ে পড়াশোনা করে, আর্টস বলতে আমরা আসলে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিকে মিন করে থাকি, তারা ইউরোপে, ইউকে বা আমেরিকায় এসে কি করতে পারবে, না পারবে, কিংবা তারা কি ডেটা সায়েন্স পড়তে পারবে কিনা। ফার্স্টলি, ইউরোপ আমেরিকায় ইউজুয়ালি যে কোনো মানুষ যে কোনো সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে লিমিটেশনটা বাংলাদেশের তুলনায় অনেক কম। তবে মাথায় রাখতে হবে যে আপনি যখন উচ্চশিক্ষা, যেমন ধরেন কেউ একজন ইংলিশ অনার্স মাস্টার্স করলো, কিংবা ধরেন কেউ একজন পলিটিক্যাল সায়েন্স অনার্স করলো বা মাস্টার্স করলো, এবং সে উচ্চশিক্ষা গ্রহণ করতে বা আরেকটা মাস্টার্স করার জন্য বা এমফিল করার জন্য বা পিএইচডি করার জন্য ইউকে, ইউরোপ বা অন্য কোনো পশ্চিমা দেশে আসতে চায়, তখন তাকে তার এক্সপিরিয়েন্স, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, তার স্ট্রং মোটিভেশন, এটা তার স্টেটমেন্ট অফ পারপাজের মাধ্যমে তুলে ধরতে হবে, সিভির মাধ্যমে প্রমাণ করতে হবে যে তার এটার সঙ্গে একটা স্ট্রং ইন্টারেস্ট আছে, কানেকশন আছে, ইন্সপাইরেশন আছে, মোটিভেশন আছে এবং ফিউচার ক্লিয়ার কাট গোল আছে। এইসব ক্ষেত্রে যদি এইগুলো এভিডেন্সগুলো, মানে সিভি, রিলেভেন্ট ট্রেনিং, এক্সপিরিয়েন্স, এসওপি, এই সব কিছু মিলে যদি ইউনিভার্সিটি কনভিন্সড হয় যে তাকে অ্যাডমিশন দেওয়া যাবে, তখন তার অ্যাডমিশন দিতে পারে এবং সে পড়তে পারে। আচ্ছা, তাহলে পড়লে সে সার্টিফিকেট পাবে, গ্র্যাজুয়েট হবে, স্বীকৃত ডিগ্রি হলো। এরপরে আসেন চাকরির ক্ষেত্রে। চাকরির ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি অ্যাগেইন তার স্কিল সেটের উপরে। এখন চিন্তা করেন, যে মানুষটা কম্পিউটার সায়েন্সে অথবা স্ট্যাটিস্টিক্সে অথবা ডেটা সায়েন্সে অনার্স করেছে, মাস্টার্স করেছে, এবং যার রিলেভেন্ট চাকরির এক্সপিরিয়েন্স আছে, তার সঙ্গে যখন কম্পিটিশানে এই আর্টস পড়া লোকটা যাবে একই চাকরির কম্পিটিশানে অ্যাপ্লাই করে, তাকে কিন্তু সিমিলার স্কিল, দক্ষতা যদি সে প্রমাণ করতে পারে তাহলে চাকরি পাবে। যদি দক্ষতা প্রমাণ করতে না পারে, চাকরি পাবে না। কাজেই এখানে না বলতে কিছু নাই, সব কিছুই সম্ভব। তাকে প্রমাণ দিয়ে, তার স্কিল, দক্ষতা, বাস্তবিক অভিজ্ঞতা, এইগুলোকে দিয়ে যোগ্যতা সাপেক্ষে প্রমাণ করে যদি সে কনভিন্স করতে পারে এইচআরকে বা এমপ্লয়ারকে বা কোম্পানিকে, তাহলে সে চাকরি পাবে। একদম সিম্পল কথা। তো আশা করি যে আমার এই ব্যাখ্যার মাধ্যমে আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন। আরও যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, আরও ক্লিয়ার অ্যান্সার চান, তাহলে আমাকে জিজ্ঞেস করতে সংকোচ বোধ করবেন না। মেল করতে পারেন, ইনবক্স করতে পারেন, বা কমেন্টসে ক্লিয়ার প্রশ্ন লিখতে হবে। যদি ক্লিয়ার করে প্রশ্ন লিখেন, আমি এরকম করে ছোটো ছোটো ভিডিও বানিয়ে উত্তর দিব। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ইনকিলাব জিন্দাবাদ।